আসসালামু রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক কথা বললে কিন্তু ভুল হয়, দু একটা, এই জন্য আমি সংশোধনের উদ্দেশ্যে আপনার ভিডিওটি আবার ধারণ করেছি। বন্ধুরা, ইতিপূর্বে আমি একটা শব্দ ব্যবহার করে ফেলেছি, যেটা আসলে বাঞ্ছনীয় সব স্থানে প্রয়োগ করা উচিত না। আমি বলছিলাম যে খাঁটি কেবল হাঁস আর দেখা গেছে বেলজিয়াম হাঁস একত্রিত রাখলে তখন আপনার সমস্যা হয়ে যায়। পর্যায়ক্রমে বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে ওদেরকে একই বিছানায় রাখা যাবে না, তাহলে সহবাসে যদি সমস্যা হয়ে যায় তাহলে প্রোডাকশন কিন্তু আলাদা জগতে হয়ে যাবে। খাঁটি কেবল আর দেখা গেছে আপনার এই যে বেলজিয়াম হাঁস যদি এক অপরের সাথে আপনার ওই কাজটা করে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তাহলে আপনার এই যে খাঁটি কেবলের যে আপনার ওয়েট আর তারপরে আপনার যে বেলজিয়ামের যে ওয়েট, এই ওয়েট ঠিক থাকবে না, কিন্তু তখন আপনি ক্রস হয়ে যাবে। মানে ক্রস করা যাবে না বন্ধুরা। অবশ্যই যদি আপনি ভালো ফলাফল পেতে চান, ভালো করতে চান, তাহলে অবশ্যই এরা যখন উপযুক্ত বয়সে হয়ে যাবে, বুঝেন তো, আলবুলুগু মোসনা বালা গেলবেগু সব কিছু বুঝে নিতে হবে। তো দেখা গেছে ওদেরকে আলাদা বিছানা করে দিতে হবে, আলাদা পার্টিশন করে দিতে হবে, একত্রিতভাবে থাকা যাবে না। একত্রিত যদি থাকে তাহলে ওদের প্রোডাকশন একটা আর একটার সাথে মিলে গেলে তখন কিন্তু আপনার এই যে আনন্দ, মানে আপনার একটা দাম ওয়েট আছে, পাশাপাশি আপনি যে সাদাগুলি দেখে যে কত সুন্দর আর কালোগুলি দেখে কত সুন্দর, এগুলি আপনি পাবেন না কিন্তু। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আপনাকে কী করতে হবে, বাধ্যতামূলকভাবে আপনার এদিক বিছানা পরিপূর্ণভাবে আলাদা করে দিতে হবে। আলাদা না করলে কিন্তু যেটা বললাম ঠিক ওটাই হবে। আমার কথাগুলি বুঝতে পারছেন বন্ধুরা? বুঝতে হবে কিন্তু। আমি দূরভাবে বলে এই জন্য যে ভাবছিলাম 1 মিনিটের ভিতরে ক্লিয়ার করে দেবো, যখন 1 মিনিট পার হয়ে ওভার হয়ে চলে গেছে তখন আর এটা আমি আপনার শর্ট ভিডিও ধারণ করলাম না, এটা লং ভিডিও ধারণ করলাম। আর একটা উপদেশ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, এই হাঁসগুলি পালন করতে হলে বাধ্যতামূলক আপনার অনেক নলেজ নিতে হবে বন্ধুরা। আর বিশেষ করে আপনার যে নলেজটা নেবেন, আপনার সর্বপ্রথম যদি হাঁস পালন করতে চান অন্ততপক্ষে চিন্তা ভাবনা করে তারপর মাঠে নামবেন। আর যদি চিন্তা ভাবনা না করে হুট করে আপনার মাঠে নেমে যান, তাহলে আপনার এমন বিপদ হবে, এমন ক্ষতিগ্রস্ত হবেন যা কখনো ভাবতে পারবেন না। হাঁস পালা এত সোজা কথা নয় বন্ধুরা, মুরগি পালা এত সোজা কথা নয়, পোলট্রি ফিড পালন করা এত সোজা কথা নয়। যারা ফেলেছে তারা বসছে, আর যারা টাকগুতা গাই গেতা খেয়ে তারপরে আপনার বড় হয়েছে তারা টেকসই হয়ে গেছে, এই জন্য তাদের সমস্যা নেই। জেনে রাখবেন, লাভ লস এই দুইটা সমানে আপনার কী করতে হবে, ব্যবসা নামতে হবে। যদি আপনি লাভ লস এই দুইটা স্বীকার না করে যদি ব্যবসা নামেন, তাহলে আপনার ব্যবসা সফল হতে পারবেন না। অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকার মালিক হতে হবে। এই হাঁস যদি, বিশেষ করে হাঁস যদি কেউ পালন করতে চান, হাঁস থেকে কতটুকু উন্নত হবেন, কতটুকু অবনতি হবেন, আমি সবই ডিটেলসভাবে আমার এই ভিডিওর ভিতরে বলবো। শুধুমাত্র একটা কথাই আপনাদেরকে বলতে চাই, বারবার করে বলতে চাই, যদি আপনি এই জগতে আসেন, এক কথায় পশুপালনের দিকে যদি আপনি কখনো আসতে চান বা আসেন, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বপ্রথম কিছু শর্ত আপনাকে মেনে নিতে হবে। 1 নম্বর শর্ত হলো কি, নিয়তটা খুলুসিয়ত করতে হবে, যে অবশ্যই আমি যে নিয়তটা করলাম, আমি হাঁস পালন করবো, কী কারণ করবো, কোন কারণে করবো, লাভের উদ্দেশ্যে করবো নাকি আপনার রেখেছে মনের এটা এতমিনান মিলকল, মনে প্রশান্তির জন্য আপনার করতেছি, কী কারণে হাঁস পালন করতেছি, কী কারণে আমি মুরগি পালন করবো, কী কারণে আমি গবাদি পশু পালন করবো, বা কী কারণে আমি মাছ চাষ করবো। মানে কথা হলো, যে কোনো ব্যবসা করতে হলে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। যেমনভাবে আপনার নামাজের ভিতরে নিয়ত করা ফরজ, যদি আপনি ওই নামাজে নিয়ত না করেন, তারপর কোন নামাজ পড়তেছেন আপনি, ফজর নামাজ পড়তেছেন না, জোহর নামাজ পড়তেছেন না, আসর নামাজ পড়তেছেন না, কি আপনার দেখা গেছে মাগরিব নাকি এশা, আপনি 5 ওয়াক্ত নামাজে কোনো ওয়াক্ত নামাজ পড়তেছেন, আর আপনি এশা নামাজ পড়তে দ্বারাই যদি মাগরিব নামাজ হিসেব করেন, তাহলে আপনার নামাজ হবে না। কারণ সেটা আপনার নামাজ অন্য একটা নামাজ হয়ে যাবে, সেই নামাজ আপনি এখানে হবে না, আপনার ওই নামাজটাই হবে, কিন্তু এটা হলো কাজা হয়ে যাবে, তাই না? এই জন্য প্রত্যেকটা জিনিস আপনার নিয়ত আপনার কমপ্লিট করতে হবে। আর একটা এক্সাম্পল স্বরূপ বলছি, আপনার যে রমজান শিবের রোজা রাখা নিয়ত করা ফরজ, কিন্তু আর যদি আপনি রোজার আপনার নিয়তই না করেন, তাহলে আপনার সারাদিন না খাইতে হাজার কিছু হবে না, নিয়ত আপনার ফরজ। সুতরাং আপনার প্রত্যেকটা কাজ করতে হলে কী করতে হবে, নিয়ত করতে হবে, নিয়তটাকে আগে কমপ্লিট করতে হবে। তবে প্রথমত যদি আপনি নিয়তকে কমপ্লিট করেন, আলহামদুলিল্লাহ, তারপরে আপনার কী আসতেছে, পর্যায়ক্রমে দেখা গেছে আপনার এরপরে আপনার পুঁজিটা আপনার হাতে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ। এরপরে দেখা গেছে আপনার মানে এলোপাথারিভাবে বলছে আর কি, যেহেতু দ্রুত বের হয়ে যাচ্ছে, আপনার 1 নম্বর লাগবে কি, আপনার নিয়ত সহি করতে হবে, 2 নম্বর আপনার পুঁজি লাগবে, 3 নম্বর আপনার দেখা গেছে প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রশিক্ষণ যদি আপনার না থাকে, তাহলে আপনার কোনো ফায়দা হবে না, কোনো কার্যকারিতা হবে না। বাধ্যতামূলকভাবে আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতেই হবে। প্রশিক্ষণ না করলে যেটা ফলাফল হবে, যেমনভাবে একটা কথা প্রবাদ আছে যে, জানে না সাপের মন্ত্র আপনার হাত দিয়ে দেয় গর্তের ভিতর, তাই না? জানে না সাপের মন্ত্র হাত দিয়ে দেয় গর্তের ভিতর, তখন আপনার সাপ ভিতরে থেকে ফুস করে আপনাকে মেরে দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং যেভাবে হোক আপনাকে আগে মন্ত্র জানতে হবে, তারপরে সাপ ধরতে যেতে হবে, তাহলে সমস্যা হয়ে যাবে। তো প্রত্যেকটা কাজ আপনার প্রশিক্ষণ রয়েছে, প্রশিক্ষণ যদি না দেন, তাহলে অবশ্যই আপনাকে বিপদে পড়তে হবে, বিপদের সম্মুখীন এমনভাবে পড়বেন যা ইতিহাস বেড়ে হয়ে থাকবে। সুতরাং অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। এরপরে যে জিনিসটা লাগবে, আপনার ঔষধ পানি ইত্যাদি খাওয়ার যে সিস্টেমটা, ওটা রুটিন মোতাবেক, যখন বৃষ্টি আসবে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে, ওদের ঠান্ডা প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনার মনে ভাবতে পারেন,
হাঁসের আবার ঠান্ডা কিসে, ওরা তো পানির ভিতরে বসবাস করতে ভালোবাসে বা পানির ভিতরে থাকতে ওরা পছন্দ করে, তাহলে সমস্যা গেছে এরকম একটা কথা আপনারা বলতে পারেন। কিন্তু না, ওরা যতই আপনার পানির ভিতরে থাক না কেন ওদের আপনার ঠান্ডা অবশ্যই লেগে থাকে, এটাই স্বাভাবিক। আর বেশি আপনার একটা কথা আছে, ও রঞ্জিত ভালো না, অতিরঞ্জিত ভালো না, একটা কথা আছে না, তো ঠিক তাই ওদের জন্য একই কথা, যেভাবে মোটামুটি সেই কাজটা আপনাদের করতে হবে। তাহলে যখন আপনার বৃষ্টি অনাবৃষ্টি হবে তখন ওদেরকে একটু সেফ রাখতে হবে, বেশি ভিজানো যাবে না, কেননা বৃষ্টি পানিটা অনেক আপনার ভারী একটা পানি, স্বাভাবিক পানি কিন্তু না। এই যে আমরা যে পানিটা দেখছি নদী বহমান পানি, ঠিক আছে, এরপরে পুকুর ভরা পানি থেকে, কল ভরা পানি থেকে স্বাভাবিক, কিন্তু বৃষ্টি পানি আলাদা আলাদা জগতের একটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, ওটা বিশেষ একটা নিয়ামত, এটাই বাস্তব কথা, আমি ওদিকে ব্যাখ্যা করব না। এই জন্য আপনার যখন বৃষ্টি অনাবৃষ্টি হবে বা বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন দেখবেন তখন আপনার হালকা ঔষধ প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আপনার হাতে ফায়দা হবে। তো চলুন বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো তারপর আপনার যে বসবাসের স্থানটা, ওদের এই বসবাসের স্থানটা খুব চমৎকারভাবে করতে হবে। বসবাসের স্থান যদি আপনি উল্টোপাল্টা করেন তখন আপনার কিন্তু কোনো ফায়দা হবে না, কাজ হবে না। অবশ্যই আপনাকে বসবাসের স্থানটা খুব সুন্দরভাবে করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, বিশ্লেষণ আবার ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে তুলে ধরবো পরবর্তী ভিডিও, আপনারা আমাদের সাথে থাকবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।